নমস্কার। গ্রহদের সেনাপতি মঙ্গল দীর্ঘদিন পরে মার্গী হতে চলেছে, অর্থাৎ 21/1/2024 থেকে মঙ্গল বক্রী হয়েছিল। এই বক্রির ফলে মঙ্গল একটা প্রভাব হ্রাস পেয়েছিল। আগামী 24শে ফেব্রুয়ারি 2025 সকাল 5:20 এই মঙ্গল বক্রী থেকে মার্গী হবে। এর ফলে কোন রাশি কে কি ফল পাবেন জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন। কারণ কি, রবি চন্দ্রের পরে গ্রহদের হিসাবে মঙ্গলের প্রভাব আমাদের ওপর খুব বেশি পড়ে। রবি আমাদের কি করে, এটা জীবন শক্তি দেয় বা সৃষ্টির কারক। চন্দ্র কি করে, সেই জীবন শক্তিকে দেহের মধ্যে সঞ্চয় করে রাখে। আর মঙ্গলের কাজ হলে কি, বাইরের অনিষ্টকর কোনো জিনিস থেকে প্রভাব থেকে রক্ষা করার কাজ হচ্ছে মঙ্গল। অর্থাৎ রবি রাজা বা কর্তা, চন্দ্র গৃহিণী বা ভান্ডারী, মঙ্গল হচ্ছে রক্ষী। তাহলে কি বললাম, রবি রাজা, চন্দ্র হচ্ছে প্রজা, মঙ্গল সেনাপতি বা শান্তি রক্ষক বলা হয়। যার মূলত কাজ হচ্ছে কি প্রধান দুটো কাজ আমাদের করে থাকে। এক হচ্ছে কি, বাইরের কোনো শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে কে, মঙ্গল। আর কি করে, দ্বিতীয় কাজ কি, আপনার শরীরের মধ্যে অর্থাৎ কি আভ্যন্তরীণ যেগুলো শত্রু হয়ে আছে আপনার শরীরের মধ্যে, সেইগুলো বাইরে বার করে দেওয়ার কাজ হচ্ছে এই মঙ্গলের। তাহলে এই মঙ্গল দীর্ঘ 33 দিন, অর্থাৎ কি 21/1/2024 থেকে 24/2/2025, তাহলে 21/1/2025 থেকে 24/2/2025, অর্থাৎ দীর্ঘ 33 দিন পরে তার বক্রী থেকে মার্গী হচ্ছে। এই 21/1/2025 থেকে বক্রী হয়ে গেছিল, আর 24/2/2025 থেকে সে মার্গী হচ্ছে। কখন? 5:20। এই ভিডিওটা একদম কোন রাশি কি ফল পাবেন, কারণ মঙ্গল প্রথম বলেছি কি ফল দেয়। মঙ্গলের সাপেক্ষে যে মঙ্গল বক্রী ছিল, তা মূলত কর্কট রাশিতে বক্রী ছিল, হয়ে কোথায় এন্ট্রান্স করেছে, মিথুনে। আর মিথুনে সে মার্গী হচ্ছে। তাই মঙ্গল যখন মার্গী হচ্ছে, কোন রাশি কি ফল পাবেন তা পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি। কোন কোন রাশি, মেষ থেকে মীন পর্যন্ত। যদি মনে হয় লাইক কমেন্ট করে যেতে পারেন। প্রথম আলোচনা করি কে, মঙ্গল সাপেক্ষে মেষ। আমাদের রাশি সাপেক্ষে প্রথম রাশি কি, মেষ। মেষ রাশি মঙ্গলকে রাশির অধিপতি আবার অষ্টমপতি। এই রাশির অধিপতি অষ্টমপতি তৃতীয় আপনার থার্ড হাউসে বক্রী থেকে মার্গী হচ্ছে 24/2/2025 সকাল 5:20। 24/2/2025 যখনই মঙ্গল মার্গী হচ্ছে, এর ফলে আপনার মন মানসিকতাকে আরো যে সমস্যা যেগুলো ভুগছিলেন, সেই মানসিকতাটাকে আপনার উন্নত করে তুলবে। মন মানসিকতা আপনাকে উচ্চ শ্রেণী করে তুলবে। কারণ মঙ্গল আপনার রাশির অধিপতি, যা বক্রী থাকার জন্য মনের যে চাপ চলছিল, সেই চাপ থেকে আপনি মুক্তি পাবেন। এই সময় আপনার সাহস, বল, বীর্য, ধৈর্য সবকিছু বাড়তে শুরু হবে, নিজে বুঝতে পারবেন। 24 তারিখের পর থেকে আপনার দেখবেন আপনার জীবনে একটা উন্নতি শুরু হচ্ছে। এছাড়া কর্মের একটা উন্নতি ঘটাবে মঙ্গল, কারণ আমরা রাশির অধিপতি মঙ্গল। এই যা আপনার একটা তেজস্বিতা দান করবে মেষ রাশি সাপেক্ষে। চলে আসুন রাশি চক্রে দ্বিতীয়তম রাশি কি, বৃষ রাশি। বৃষ রাশি মঙ্গলকে সপ্তমপতি আবার হচ্ছে দ্বাদশপতি, মানে আপনার সপ্তমপতি, দাম্পত্যের অধিপতি আবার দ্বাদশপতি। কোথায় মার্গী হচ্ছে, দ্বিতীয় ধনভাবে বক্রী থেকে মার্গী হচ্ছে, যা বৃষ রাশির ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন। এই সময় মূলত যেহেতু সপ্তমপতি, তাই দাম্পত্যের একটা শ্রীবৃদ্ধি ঘটবে। আর ধনস্থানে মঙ্গল মার্গী হচ্ছে মানে কি, আর্থিক একটা উন্নতি ঘটাতে শুরু হবে। আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটাবে মঙ্গল। ধনভাবে মার্গী হওয়ার ফলে হঠাৎ কিছু ধনপ্রাপ্তি পর্যন্ত ঘটাতে পারে মঙ্গল। এই সময় আপনার বাক্য, আপনি যে কথাটা বলছেন, সেই বাক্যের মধ্যে একটা জোরালো ভাব তৈরি হবে। মঙ্গল আপনার ক্ষেত্রে খুব শুভ ফল দান করবে মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে। চলে আসবে রাশি চক্রে তৃতীয়তম রাশি কি, মিথুন রাশি। কোথায় মার্গী হচ্ছে, আপনার রাশিতে। আর মঙ্গলকে আপনার ষষ্ঠপতি আবার একাদশপতি। যেমন একাদশপতি আপনার রাশিতে মানে কি, সাকসেস। তাই যখন একাদশপতি মার্গী হচ্ছে আমার রাশিতে, মঙ্গল কি একটা সাহসিকতা, বল, বীর্য দেয়। ফলে আপনার এই মঙ্গল মার্গী হওয়ার সাথে সাথে একটা সাহসিকতা বৃদ্ধি পাবে।
নিজের মধ্যে বল বৃদ্ধি সবকিছু বৃদ্ধি পাবে। এই সময় যে সমস্ত কাজ, যে সাহসিকতা, সেই সব কাজের প্রতি আমরা ঝোঁক বৃদ্ধি পাবে। কার? মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনার দৈহিক দিক থেকে নিজেকে যথেষ্ট সবল বলে মনে করবেন। মঙ্গল মঙ্গল যখনই মার্গী হচ্ছে, আপনার মান সম্মান সবকিছু বৃদ্ধি ঘটাবে, কারণ আমরা রাশিতে মঙ্গল অবস্থান করছে। আর মঙ্গল আপনার কর্মের উন্নতি ঘটবে এবং নিজেকে এই সময় সর্বদিক থেকে নিজেকে বাড়াবাড়ি বলে মনে করতে পারে। চলে আসুন রাশি চক্রের চতুর্থতম রাশি কি? কর্কট রাশি। কোথায় আপনার মার্গী হচ্ছে? আপনার দ্বাদশে। মঙ্গল দ্বাদশে আপনার রাজ্যকারী গ্রহ। কারণ কি? মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি, দশমপতি, অর্থাৎ রাজ্যকারী গ্রহ। দ্বাদশে মঙ্গল কিন্তু শুভদায়ক নয়, কিন্তু যেহেতু রাজ্যকারী গ্রহ দ্বাদশে হওয়ার জন্য একটু নেগেটিভ হলেও শুভ ফল পাবেন, কারণ মার্গী হচ্ছে। তাই এই সময় আপনাকে কি হতে পারে? কর্কট রাশি জাতকরা উন্নতি ঘটবে, যেহেতু দ্বাদশে আছে তাই উন্নতিটা পূর্ণভাবে হবে না। উন্নতি আপনাকে ঘটাবে মঙ্গল, কারণ রাজ্যকারী গ্রহ। আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারেন কর্কট রাশি জাতকরা এই মঙ্গল মার্গী হওয়ার জন্য। এছাড়া কি হতে পারে? দ্বাদশে আপনার যারা পঞ্চমপতি হওয়ার জন্য এডুকেশন সেক্টরে কিছু শুভ ফল দান করবে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে। চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশি মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ। কারণ কি? আপনার চতুর্থপতি আবার নবমপতি, অর্থাৎ কি? রাজ্যকারী গ্রহ। কোথায় মার্গ হচ্ছে? একাদশে, 11th হাউসে, যেখানে সাকসেস বিচার হয়। সেই একাদশে মার্গী মানে আপনার ক্ষেত্রে শুভ ফল দান পাবে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা, এই সময় আপনার অনেক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে এই মঙ্গল আপনার খুব শুভ ফল দান করবে মার্গী হওয়ার জন্য। এছাড়া কি হতে পারে? যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার একটা প্রসার বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে শুভ ফল পাবেন এবং নতুন নতুন বন্ধু বান্ধব পেতে পারেন, কারণ একাদশে হচ্ছে বন্ধু মহলটা আমরা খুব শুভ ফল পাবেন। আর সন্তান সংক্রান্ত বিষয়ে সিংহ রাশি জাতক জাতিকারাও শুভ ফল পাবেন। চলে আসি রাশি চক্রের ষষ্ঠতম রাশি কি? কন্যা রাশি। মঙ্গলকে আপনার ক্ষেত্রে শুভ গ্রহ না, তৃতীয়পতি, অষ্টমপতি, কিন্তু দশমে আছে। এই দশমে সে মার্গী হচ্ছে এবং দশম থেকে মঙ্গল চতুর্থ দৃষ্টি দ্বারা আমরা রাশিকে দেখছি। যখন মঙ্গল দৃষ্টি দ্বারা রাশিকে দেখায়, তখন তার মধ্যে একটা পুরুষ আকার প্রবল হয়ে ওঠে মঙ্গলের দৃষ্টি রাশিতে পড়ার জন্য। এই মঙ্গল বক্রী থেকে মার্গী হওয়ার ফলে এই পুরুষ আকারটা আপনার এই সময় প্রবল হয়ে উঠবে। আপনার মধ্যে একটা পুরুষ আকার প্রবল হয়ে উঠবে, যে পুরুষ আকারের জন্য সমস্ত কাজকর্মের যা বাধা বিঘ্ন চলছিল, সে বাধা বিঘ্ন থেকে আপনি অতিক্রম করতে পারবেন, সমস্ত বাধা বিঘ্ন। কারণ আপনার মধ্যে একটা পুরুষ আকার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকারা। চলে আসুন রাশি চক্রে সপ্তমতম রাশি কি? তুলা রাশি। রাশি সাপেক্ষে আর তুলা সাপেক্ষে মঙ্গলকে দ্বিতীয়পতি, সপ্তমপতি, মার্গী হচ্ছে কোথায়? নবমে। কত তারিখে? 24 তারিখে, 24শে ফেব্রুয়ারি সকাল 5:20। তুলা রাশি জাতক জাতিকারা যেহেতু আমরা ধনপতি ভাগ্যস্থানে মার্গী হচ্ছে, যা ভাগ্যের যেমন উন্নতি ঘটাবে, সেই সময় আর্থিক দিক দিয়ে একটা শ্রীবৃদ্ধি পাঠাবে। এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি করবে। আবার সপ্তমপতি ভাগ্যস্থানে, মানে দাম্পত্য জীবনে যারা দাম্পত্যে হালকা সমস্যা চলছে, তুলা রাশি জাতকের ভাগ্যের সহায়তা এবং দাম্পত্যের উন্নতিও ঘটবে, কারণ এই সময় মঙ্গল আপনার খুব শুভ ফল দান করবে। এছাড়া যারা ব্যবসা করছেন, ব্যবসায় শ্রীবৃদ্ধি পাবেন। চলে আসুন অষ্টমতম রাশি কি? বৃশ্চিক রাশি। মঙ্গলকে রাশির অধিপতি আবার ষষ্ঠপতি, রাশির অধিপতি যখন বক্রী হয়ে আপনার অষ্টমে ছিল, তার ফলে শুভ ফল পাচ্ছিলেন না। এই মার্গী হচ্ছে আগামী 24শে ফেব্রুয়ারি, দীর্ঘ 33 দিন পর যখনই মার্গী হচ্ছেন, এই মার্গী হওয়ার ফলে আপনার ওই অষ্টমে হওয়ার জন্য উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ প্রাপ্তি হবে এবং রাশির অধিপতি হওয়ার জন্য আপনার মধ্যে একটা বল, বীর্য, সাহস সবকিছু বৃদ্ধি পাবে। এই অষ্টমে মঙ্গল আপনার শেয়ার বাজারে যারা ক্রয় বিক্রয় করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ ফল দান করবে। কার? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। চলে আসুন রাশি চক্রে নবমতম রাশি কি? ধনু রাশি। মঙ্গলকে পঞ্চমপতি, দ্বাদশপতি,
এই পঞ্চমপতি দ্বাদশপতি হয়ে কোথায় মার্গী হচ্ছে? সপ্তমে, অর্থাৎ কি মিথুন রাশিতে মার্গী হচ্ছে। যখন মিথুন রাশিতে মার্গী হচ্ছে এই সময় আমরা যারা প্রেম করছেন, কারণ পঞ্চমপতি যারা প্রেম করছেন তাদের প্রেমের একটা উন্নতি তো ঘটবে, নিজেদের ভালো কোয়ালিটি স্পেন্ড করতে পারবেন, তবে দাম্পত্যের একটা প্রস্তাব আসতে পারে। এই সময় দাম্পত্যের একটা প্রস্তাব আসতে পারে আপনার জীবনে। এছাড়া যারা দাম্পত্য জীবনে আছে তাদের দাম্পত্যের একটা শ্রীবৃদ্ধি ঘটবে। আর সপ্তমে মঙ্গল যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা খাদ্য সংক্রান্ত যারা ব্যবসা করছেন, খাবার রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার উন্নতি ঘটবে। খাবার রিলেটেড ধনুরাশি জাতকদের। চলে আসুন রাশিচক্রে দশমতম রাশি মকর রাশি। মকর রাশি মঙ্গলকে চতুর্থপতি একাদশপতি। মঙ্গল কিন্তু আপনার রাশিতে উচ্চস্থ হয় এবং মঙ্গল চতুর্থপতি একাদশপতি কোথায় মার্গী হচ্ছে? ষষ্ঠে মার্গী, যা আপনার ক্ষেত্রে বিশেষ শুভ ফলদান করবে। এই সময় মকর রাশি কি হতে পারে? একটা আপনার বিশেষ বিশেষ করে এই সময় দৈহিক শক্তির বৃদ্ধি পাবে, কারণ ষষ্ঠে মঙ্গল আপনার দৈহিক শক্তির বৃদ্ধি ঘটাবে। মঙ্গল মার্গী হওয়ার ফলে আপনার কর্মটো বা কর্মশ্রেণী করে তুলবে, কর্মপ্রিয় বা কর্মেতে উন্নতি ঘটাতে পারবে। আপনার এই সময় মন সাহসিকতা দুঃসাধ্যে কর্মের দিকে ঝোঁক দেবে। যে সমস্ত কাজ দুঃসাধ্য সেই সব কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে। চলে আসুন রাশিচক্রে একাদশতম রাশি কি? কুম্ভ রাশি। কোথায় মার্গী হচ্ছে? পঞ্চমে। মঙ্গলকে তৃতীয়পতি দশমপতি। যখন পঞ্চমে মাঙ্গলিক হচ্ছে মার্গী হচ্ছে, যা আপনার ক্ষেত্রে স্নেহ প্রীতির ব্যাপারে যথেষ্ট শুভ ফল দান করবে এই মঙ্গল। এবং বিদ্যা বুদ্ধি যেহেতু পঞ্চমে মার্গী হচ্ছে, তার ফলে বিদ্যা বুদ্ধি দ্বারা এই সময় সমস্ত কাজকর্ম করতে চাইবেন বা সমস্ত কাজকর্ম সম্পন্ন করতে চাইবেন। পঞ্চমে মঙ্গল মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান সংক্রান্ত ব্যাপারে শুভ ফল পাবেন পঞ্চমে মঙ্গল। যারা এডুকেশনে আছেন, বিশেষ করে যারা পেশাগত শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে মঙ্গল মার্গী হওয়ার ক্ষেত্রে খুব শুভদান ফল দেবে, খুব শুভ ফল দেবে তাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক-জাতিকা। চলে আসুন রাশিচক্রের শেষতম রাশি কি? মীন রাশি। মঙ্গলকে দ্বিতীয়পতি নবমপতি, মানে আপনার ক্ষেত্রে শুভ গ্রহ, রাজ্যকারী গ্রহ বলা হয়। যেমন কোথায় মার্গী হচ্ছে? চতুর্থে মার্গী হচ্ছে। এই মার্গী হওয়ার ফলে মীন রাশি জাতক-জাতিকারা এই মঙ্গল মার্গী খুব শুভ ফল পাবেন। এই সময় আপনার কি হতে পারে? আর্থিক দিক দিয়ে প্রসার এবং শ্রীবৃদ্ধি ঘটবে এবং চতুর্থে মার্গী হওয়ার জন্য একটা গার্হস্থ্য সুখ পাবেন। মঙ্গল মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু তোমার ভাগ্যপতি, তাহলে ভাগ্যের একটা পূর্ণ সহায়তা পেতে পারেন, পূর্ণ সহায়তা পাবেন এবং ভাগ্যের সহায়তায় আপনি সমস্ত কাজকর্মগুলো সফল করতে সফল করতে পারবেন। তেমনি আপনার এই সময় মন মানসিকতা অনেক উচ্চশালী করে তুলবে। এই ছিল মঙ্গলের মার্গী হওয়ার ফল। যদি মনে হয় তথ্যগুলো ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট করে যেতে পারেন, আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, আর যদি মনে হয় অন্য কাউকে শেয়ারও করতে পারেন। নমস্কার।